আচ্ছা, ভালো করে চোখ বড় বড় করে তাকিয়ে দেখুন তো, এই ফুলগুলিকে যাচ্ছে চেনা? বাবা, এরা লাগে পেট পূজাটির কাজে। ঠিক ধরেছেন, এগুলি হলো সুন্দরী সজনে। শীতের শেষ বেলায় বসন্তের শুরুতে সজনে ফুল ধরাধামে অবতীর্ণ হন আমাদের নানা রকম সিজনাল ব্যাধির হস্ত হইতে রক্ষা করিবার তরে। শুরু করা যাক এবারে। এক একটা ফুলের গুছি ধরুন, তারপর ফোঁটা হোক বা গোটা, আরে বাবা কুঁড়ি, ছোট কুঁড়ি, বড় কুঁড়ি অথবা মেজো সেজো সবাইকে বোটা থেকে আলাদা করুন। ডাঁটা, বোটা, খোঁটা, পোকা সব বেছে আলাদা করুন। অতঃপর কুঁড়ি সমেত ফুলেদের গামলার জলে নামান। যা বেটারা, কিঞ্চিত সাঁতার টাতার কাঠ দিয়ে দিন, 1 চা চামচের মতো লবণ। থাক বেটারা জলে চুবে মিনিট 10। তবে যদি পোকা শোকা বেরোয় গুটি কতক। আরে একই কাণ্ড, সজনে ফুলেরা বায়না জুড়েছে প্রচণ্ড, কিছুতেই যাবে না কড়াইতে একা একা। তবে আর কি, বেগুন নিলাম, এখন কেটে দেখি এতে আছে কিনা পোকা শোকা। অর্ধেকটা পোকা ছাড়া বেগুন নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে। এখন দেখি শিমবাবুদের কপালে কি জোটে, এদের আবার দড়ির কারবার। যাই হোক, ওপরের নিচের দড়াদড়িটি খুলে কুচুম কাচুম করে কাটুন। অতঃপর বাঙালির সর্বঘটের কাটালি কলা মহান আলু চপিং বোর্ডে হাজির। আলুবাবুর ছাল ডাল ছুলে সাদা বডিটাকে টুকরো টাকরা করে নিন। এবারে সব কটাকে ধুয়ে ধায়ে তুলে নিন কোলে। আরে বাবা, প্লেটে অথবা থালায়, যেখানে খুশি তুলুন। এই তো মিনিট 10 ধরে সজনে ফুলেরা চান টান করে গা মাথা জল টল ঝরিয়ে বেশ চনমনে হয়ে বাটিতে বসে আছে। অতঃপর গ্যাসটি অন করে একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। দিয়ে সর্ষের তেল রেগে তেতে ধোয়া ছাড়ছে নাকি? তবে আর কি, দিয়ে দিন 1 চিমটি কালো জিরা ও একটি কাঁচা লঙ্কা চেরা। খুন্তিটি দিয়ে লঙ্কা বেটাদের নাড়ানাড়িটি করে আলুবাবুদের নামাও আসরে। যাও আলুবাবু, খুন্তি বেটার সঙ্গে করো নাচানাচি। তুমি তাড়াতাড়ি নরম হয়ে গেলেই আমিও বাঁচি। অতএব দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ। তাড়াতাড়ি পিছে পিছে চলে এলো 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ি। খুন্তিটি দিয়ে নাড়ানাড়িটি করে লবণ ও হলুদকে মেশাও বেশ ভালোটি করে। দাও চাপিয়ে ঢাকনা, ভেতরে আলুবাবু হতে থাক রান্না। যখন আলুবাবুদের গায়ে লালচে সোনালি মার্কা ছোপ ধরবে, অমনি শিমবাবু ও বেগুনবাবু কড়াইটিতে নামবে। 1 মিনিটের মতো সবাইকে নাড়ানাড়ি করে সজিনার ফুল এলো আসরে। তবে আর কি, খুন্তিটি দিয়ে সবাইকে খোঁচাও রে। মিনিট 2 ধরে মিডিয়াম ফ্লেমে খুন্তিটি দিয়ে সবাইকে ঠ্যাঙাতে থাকুন। রামঠ্যাঙানি খেয়ে খেয়ে যখন সবাই উঠেছে ঘেমে নিয়ে, অনেক কমেছে আয়তন, তখন হইল জবনিকা পতন। আরে বাবা, ঢাকনা চাপিয়ে সবাইকে নিন কষিয়ে। মিনিট 2 পরে ঢাকনাটি খুলে দেখুন তো সবাই গরমে থেকে নরম হয়েছেন কিনা। ব্যাস ব্যাস, এবারে 2 চা চামচ পোস্ত বাটাকে দিন চাপিয়ে সবাইকার ঘাড়ে। তবে কিন্তু শুধু পোস্ত নয়, সঙ্গে বেটেছি কাঁচা লঙ্কাও গুটি কয়। 1 মিনিটের মতো করে নাড়ানাড়ি। প্রথমে মশলা ধোয়া, পরে প্লেন জল দিন তাড়াতাড়ি। লবণটি করে চেকিং, যদি লাগিং পরিমাণ মতো গিভিং। সব কিছু ভালোভাবে মিশিয়ে খুন্তিকে দিয়ে দাও ছুটি। চাপা দিতে ঢাকনাটি চলে এলো গুটি গুটি। মিনিট 5-7 বাদে দেখুন খুলে ঢাকনাটি। এরা সবাই মিলে মিশে একেবারে পরিপাটি। অতঃপর মিষ্টিমুখ করিয়ে গ্যাস করে দাও বন্ধ। মিনিট 5 থাক এরা দাঁড়িয়ে। আরে বাবা, স্ট্যান্ডিংয়ে রাখুন। সজনে ফুলের তরকারি রেডি। এবার শুধু দেখলে হবে না গো, বানিয়ে তো দেখো একবার।
বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।